নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক তহবিল থেকে আনুমানিক 1.5 কোটি টাকা ব্যয়ে শান্তিপুর হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়েই কাজের শুভ সূচনা করেন শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন সহ হাসপাতালের একাধিক আধিকারিকেরা। কাজের শুভ সূচনা প্রসঙ্গে বিধায়ক জানান, এই হাসপাতাল অত্যন্ত পুরনো এবং তার নির্বাচনী ইশতেহারে হাসপাতালের সার্বিক উন্নয়ন করা তার প্রথম উদ্দেশ্য ছিল। তাই বিধায়ক তহবিল থেকে আনুমানিক 1.5 কোটি টাকা ব্যয় করে শান্তিপুর হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়নের কাজ শুরু করা হয়। তবে এই কাজটি করা অত্যন্ত আবশ্যিক। তার কারণ হাসপাতালের বিভিন্ন জায়গায় চাঙড় খসে পড়া এবং বিল্ডিংয়ের খারাপ অবস্থার কথা মাথায় রেখেই ভবিষ্যতে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগাম ব্যবস্থার স্বরূপ হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়ন। যদিও এই সৌন্দর্যায়নের প্রসঙ্গে সুপার ডক্টর তারক বর্মন জানান, বিধায়ক অত্যন্ত প্রচেষ্টা করে এত টাকা বরাদ্দ করেছেন হাসপাতালের জন্য এবং সাধারণ মানুষ তথা রোগীদের জন্য। তার জন্য অসংখ্য ধন্যবাদ বিধায়ককে। আগামী দিনে হাসপাতাল আরও উন্নত এবং আধুনিক পরিষেবায় সুসজ্জিত হলে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবেন। হসপিটালে চাঙড় খসে পড়লো বা এগুলো হোক, এগুলো যাতে না হয় তার জন্য আগাম প্রিপারেশন নিয়ে আজকে আমরা এই কাজটা শুরু করে দিই। কত টাকা বরাদ্দ করা হয়েছে? টোটাল সব মিলিয়ে এই 3টে কাজের জন্য প্রায় 1.5 কোটি টাকা স্যাংশন করা আছে একসাথে। দাদা, ইতিমধ্যে শান্তিপুর হাসপাতালের এই যে রিনোভেশনের কাজ সম্পূর্ণ হলো, আরও আধুনিকীকরণের জন্য সম্পূর্ণ হয়নি, আজ থেকে কাজ শুরু হলো। আধুনিকীকরণের জন্য আর কি কি চিন্তা ভাবনা? দেখুন, আমার একটা চেষ্টা আছে এখানে যদি একটা সিটি স্ক্যান মেশিন আনা যায়, ঠিক আছে, এবং আমরা প্রায় রোগী কল্যাণ সমিতির মিটিংয়ের মারফত যে কাজগুলো খুব দরকার একটা স্টেট জেনারেল হসপিটালের প্রায়োরিটি অনুসারে যা যা দরকার আমরা সেগুলো করার জন্য সবসময় চেষ্টা করি। যেমন রিসেন্টলি একটা বাতিস্তম্ভের কাজ আমরা শুরু করব, জানি না ইলেকশনের জন্য করতে পারবো কিনা। এখানে একটা আলোর খুব প্রয়োজনীয়তা আছে। আমার একটা ইচ্ছা আছে, পেছনে একটা হসপিটালের পুকুর আছে, সেই পুকুরটার আমরা বিউটিফিকেশন করতে পারলে অনেক ভালো কাজ হবে। এগুলো আমাদের প্রসেসিংয়ে আছে, আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে কাজগুলো এগোবো। তবে বহু বছর পরে আমার মনে হয় কয়েক যুগ পরে শান্তিপুর হসপিটাল এরকম একটা বড় টাকার অ্যামাউন্টের কাজ চলছে এবং যেটা মানুষের সব থেকে দরকার সেটা হচ্ছে ব্লাড ব্যাংক। কারণ একজন ডাক্তারবাবু সহযোগিতা করে সব থেকে বেশি অপারেশনের সময়, সেটা হচ্ছে ব্লাড। এমএলএ সাহেবকে উনি স্বাস্থ্য দপ্তরের জন্য অনেক কিছু করছেন, মানে অনেক টাকার প্রকল্প শুরু হয়েছে অলরেডি, কাজ ব্লাড ব্যাংকের কাজ, এসএনসির কাজ শুরু হয়েছে। এখন আমাদের রিনোভেশনের কাজটা হচ্ছে, কিছু কিছু জায়গায় চাঙড় ভেঙে গেছে, কালামগুলো দেখতেই পারবেন আছে, কিছু ভেঙে হয়ে পড়ছে, ওইগুলো খুব জলদি কাজটা হবে, শুরু হয়ে গেছে আর আজকেই শুরু হয়ে গেল উদ্বোধন করলেন স্যার। তো এই জন্য আমরা ওনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। স্বাস্থ্য দপ্তর আর এমএলএ সাহেব যৌথভাবে যে কাজগুলো করছেন, ত্বরান্বিত করেছেন, উনি লেগে থেকেছিলেন আর কি। পরপর কাজটা শুধু অর্ডার করলে তো হয় না, উনি স্বাস্থ্যবানে দৌড়াদৌড়ি করে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করেন, কাজটা করেছেন বলে তাড়াতাড়ি হচ্ছে আর কি। যে কাজ শুরু হয়ে গেলে মানুষ উপকৃত হবে, আমরা উপকৃত হব। ধন্যবাদ। ঠিক। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।